এই লেকচারে আমরা দেখব কিভাবে আমরা কনস্ট্রাক্টর দিয়ে ভ্যালু পাস করব যখন আমরা সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্সের কনসেপ্ট থাকবে, কিভাবে তার বিষয় বৃত্তান্তগুলো হবে সেটা কিন্তু আমরা এই জায়গাটা ক্লিয়ার করব। ঠিক আছে, তো কনস্ট্রাক্টর জিনিসটা কি আশা করি জানি। আমাদের যে কোনো অবজেক্টের ভ্যালুকে ইমপ্লিসিটলি অ্যাসাইন করার জন্য আমরা কনস্ট্রাক্টর ইউজ করি। অবজেক্টের ভ্যালু এটা আমরা সেটার মেথড দিয়েও করতে পারি, এবং আমরা সিম্পল কথায় যদি ভাবি আমরা কনস্ট্রাক্টর দিয়েও ভ্যালুকে অ্যাসাইন করতে পারি আমাদের অবজেক্টে। তো প্রথমে আমরা দেখে নেবো যে প্রথমে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্সের প্রথমে আউটলেয়ারটা দেখে নেবো যে আমরা এই সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স করতে গেলে আমাদের কী লিখতে হয়। আমরা প্রিভিয়াস লেকচার থেকেও দেখে এসেছি যে ক্লাস বিকে আমরা যদি আমি ক্লাস বি ইনহেরিট করছি একে, তাহলে আমরা লিখবো ক্লাস বি, তারপর কোলন দিয়ে আমাদের কি মোডে ইনহেরিট করবো। আমি এখানে পাবলিক দিয়েই করবো, আমরা সব এক্সাম্পল আমি পাবলিক দিয়েই রাখবো। যে আমরা ব্যাপারটা তো বুঝে গেছি, পাবলিক আমরা প্রিভিয়াস লেকচারসেই ক্লিয়ার করেছি পাবলিক ওয়েতে করলে কী হয় প্রোটেক্টেড, এবং প্রাইভেট ওয়েতে কী করলে আমরা ওটা ক্লিয়ার করে নিয়েছি। বাট এখন আমরা শুধু পাবলিক ওয়ে দিয়ে সব এক্সাম্পলগুলো দেখবো, পাবলিক ওয়েতে ব্যাপারগুলো শিখবো এখন। তো পাবলিক আমি এ লেখা মানে হচ্ছে আমি ক্লাস বি আমার একে ইনহেরিট করে নিয়েছি, তার মানে বি হয়ে গেলে চাইল্ড ক্লাস, এ হয়ে গেছে আমাদের পেরেন্ট ক্লাস। এইবার সেই সিম্পল গল্পে কনস্ট্রাক্টর কীভাবে ভ্যালু পাস করবে সেটাকে জানতে হবে। চলে আসি, ধরে নাও আমাদের এর মধ্যে একটা ভেরিয়েবল, আমি এখন ভেরিয়েবল আছে একটা এ বলে, একটা এক্স বলে একটা ভেরিয়েবল আছে, ইন্ট এক্স বলে একটা ভেরিয়েবল আমরা রাখলাম, এবং তারপর আমরা কি করব, তার পাবলিক রিজনে আমরা একটা কনস্ট্রাক্টর লিখবো। কনস্ট্রাক্টর কীভাবে লিখতে হবে সেটাই আমরা জানতে হবে এখানে। যে আমরা অবভিয়াসলি এখানে ভ্যালু পাস করবো, আমরা সিম্পল আমি যেটা কনসেপ্টটা আমরা এখানে ক্লিয়ার করবো। তো আমাদের কনস্ট্রাক্টর কীরকম হয়, ক্লাসের নাম অ্যাজ এ ইকুয়াল টু ফাংশন নেম, এবং তার মধ্যে আমাদের অবভিয়াসলি একটা ভ্যালু তো আসবে। ধরে নাও আমি এখানে ইন্ট সেম কথা বললাম, কে নামক একটি ভেরিয়েবল অ্যাজ এ রেফারেন্স ভেরিয়েবল আমার কাছে আসছে, মানে আমি জাস্ট একটা ফর্মাল প্যারামিটার্স ইউজ করছি। তাহলে আমি এক্স এর মধ্যে আমি সিম্পল আমি কে কে পুট করবো। এই হচ্ছে মেন আমার কোড। প্রথমে ভ্যালু পাস করার আগে আমি একটা এই জিনিসটাকে প্রথমে ক্লিয়ার করে ফেলি যে আমাদের কি অর্ডারে আমাদের কনস্ট্রাক্টর কল হবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা এই ভ্যালু পাসের গল্পটা আমরা দেখবো। ধরুন আমি এখানে যে সিম্পল আমি লিখলাম আই অ্যাম ইন সি আউট, লিখলাম আই অ্যাম ইন ক্লাস এ কনস্ট্রাক্ট। সিম্পল আমি কোডটা কমপ্লিট করে ফেললাম। প্রথমে ভ্যালু পাস করাটা আমরা দেখবো, এটার পরে দেখবো। আগে আমরা দেখবো যে কি অর্ডারে যখন আমি ক্লাস বি যখন ক্লাস এ কে ইনহেরিট করেছে, যদি বি এর অবজেক্ট বানায় কি অর্ডারে কনস্ট্রাক্টরকে ইনভোক করে। ইনভোক মানে কি অর্ডারে, প্রথমে কি বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়, না প্রথমে চাইল্ড ক্লাসের হয়। সিম্পল যদি পেরেন্ট আর চাইল্ড বলি তাহলে পেরেন্ট ক্লাসের ফার্স্টে হয়, না চাইল্ড ক্লাসের হয়, না আবার চাইল্ডের আগে হয়, না পেরেন্টের হয়। কি অর্ডারে হয় সেটা কিন্তু আমরা ফার্স্ট দেখবো। কি অর্ডারে কলটা হয়, মানে কনস্ট্রাক্টর কলিং কিভাবে হয়। দেখো আমরা বি এ কে ইনহেরিট করেছে, তাহলে কার কনস্ট্রাক্টর আগে কল হবে, এই জিনিসটা ক্লিয়ার করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটাকেই আমরা প্রথমে ক্লিয়ার করবো, তারপর আমরা কি অর্ডারে ভ্যালু পাস হয়। দেখো কল কিভাবে যদি হয়, তাহলে যদি জেনে যাই তাহলে ভ্যালু পাসিং কনসেপ্টটা আমাদের খুব ডিফিকাল্ট হবে না। তাই জন্য আমি প্রথমে আগে দেখে নাম কলটা কিভাবে হয়, কনস্ট্রাক্টর ইনভোক কিভাবে হয়, যে এই ইনহেরিটেন্সের রেসপেক্টে। সিম্পল চলো এটা কম্পাইল করে ফেলি আগে। কম্পাইলেশন কমপ্লিট হয়ে গেছে, চলে আসি। দেখে নাও আউটপুট স্ক্রিনে। তাহলে যখন আমরা বি এর অবজেক্ট করেছি, ফার্স্টে পেরেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়েছে, আই এম ইন ক্লাস এ কনস্ট্রাক্টর। তার মানে কি বুঝলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। যখন আমাদের যখন আমি মানে চাইল্ড ক্লাসের অবজেক্ট বানাই, তো চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর কল হওয়া উচিত। নর্মালি তো আমরা তাই শিখে এসেছি যে যেই ক্লাসের অবজেক্ট বানাবে সেই ক্লাসের কনস্ট্রাক্টর কল হবে, কিন্তু ইনহেরিটেন্সের ক্ষেত্রে তা হয় না। কিভাবে হয় কনসেপ্টটা, যখনই আমরা চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরটাকে তৈরি করি, ফার্স্ট পেরেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর প্রথমে পেরেন্টস ক্লাসের যে মেমোরি অ্যালোকেশন ফার্স্ট হয়। কনস্ট্রাকশন মানেই হচ্ছে কি মেমোরি অ্যালোকেশন ডেটা মেম্বারের রেসপেক্টে। ফার্স্ট মেমোরি ক্লাস পেরেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর ফার্স্টে কল হয়, দেন চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়। সিম্পল যদি আইডিওলজিতে ভাবি তাহলে ফার্স্ট তাহলে কি হচ্ছে, ক্লাসের কনস্ট্রাক্টর কল হয়েছে, তারপরে ক্লাস বি এর হয়েছে। তাহলে এটা কিন্তু ক্লিয়ার রাখতেই হবে যে কিকারে কি অর্ডারটা কি আছে। বি এর অবজেক্ট বানালে বি যাকে ইনহেরিট করতে তার কনস্ট্রাক্টর সবার ফার্স্টে কল হবে, ঠিক আছে। তারপর গিয়ে কিন্তু আমার এর হবে। মানে গল্পটা এইভাবে তোমরা ভাবতে পারো, জাভাতেও সেম কনসেপ্টে চলে। প্রথমে যখন আমি এখানে লিখেছি ওবি বি ওবিজে, হ্যাঁ অবভিয়াসলি ফার্স্টে এখানে কার্সার, এখান থেকে কার্সারটা আমার এখানে কিন্তু গেছেই। যদি সিম্পল আমি যদি ভাবি এটাকে জাস্ট আইডিওলজি যদি করি, জাস্ট আমি এটাকে একটা আইডিওলজি রেসপেক্টের মধ্যে একটা প্র্যাকটিক্যালি মানে থিওরিটিক্যালি একটু বোঝানোর চেষ্টা করছি আমি। জাস্ট সিম্পল ধরুন স্ক্রিনটাকে নিয়ে আসলাম বইয়ের জন্য। ফার্স্টে যখন এই অবজেক্টে যখন কল হচ্ছে, আমি নাম্বারিং করবো। ফার্স্ট এখান থেকে কলটা কোথায় যাবে, এখান থেকে কলটা কিন্তু আমার এখানেই যাবে। তাহলে আমার যদি এটা 1 হয়, সেকেন্ড কল আমার এখানেই যাবে কিন্তু। তাহলে বি এর কনস্ট্রাক্টরেই যাচ্ছে কিন্তু, মানে বি এর অবজেক্ট মানে বি এর কিন্তু এখান থেকে এক্সিকিউট করবে না, ভেতরে ঢুকবে না। ও কি করবে, এখান থেকে পাঠিয়ে দেবে কোথায়, এখান থেকে ও এর কনস্ট্রাক্টরের কাছে পাঠিয়ে দেবে। মানে 3 নম্বর এটা, মানে সেই সিকোয়েন্স দেখি 1 2 3। এবার ঢোকার পর আমার 4, মানে এর ওয়ার্কিংটা প্রথমে কমপ্লিট হবে।
ঠিক আছে, এর কনস্ট্রাক্টরে যা যা ওয়ার্কিং লিখেছো সেগুলো কমপ্লিট হওয়ার পর এই 4 থেকে কোথায় আসবে, 4 থেকে 5 মানে এই জায়গাটা আসবে, তারপরে কি হবে, তারপর বি এর ওয়ার্কিংটা ফুলফিল হবে। বুঝতে পেরেছো? অর্ডারটা এইভাবে 1 হবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। পুরো জিনিসটা ক্লিয়ার রাখো। প্রথমে এ যখনই বি এর অবজেক্ট বানাবো, বি এর কনস্ট্রাক্টরে ফার্স্টে আসবে কিন্তু ঢুকবে না, ওয়ার্কিং এক্সিকিউট করবে না। এখান থেকে কার্সার কন্ট্রোল কোথায় চলে যাবে, এর কাছে চলে যাবে, এর কনস্ট্রাক্টরের কাছে। এর কনস্ট্রাক্টর চলে যাওয়ার পর এর ওয়ার্কিং প্রথমে এক্সিকিউট হবে, তারপর এখান থেকে আমার বি এর এসে রিটার্ন ব্যাক করবে কার্সার কোথায়, বি এর ওয়ার্কিং করবে, করে তারপর কিন্তু কাজ কমপ্লিট হবে। এইভাবে কিন্তু জিনিসটা হয়, এটাই কিন্তু ক্লিয়ার সবথেকে বিউটি কনসেপ্ট। এটা কিন্তু আমাদের কিন্তু এইভাবে কিন্তু মাথায় রাখা দরকার। ঠিক আছে, এইভাবে জিনিসটা কাজ হয়ে গেল। এবার সিম্পল আমরা ভ্যালু পাসিংটা দেখে নেবো, এখানে একটা হাটিয়ে দেবো, সিম্পল ভ্যালু পাসিং দেখে দেবো। সিম্পল চলে আসি। তো আমরা ধরে নাও এখানে ইন্ট কে নামক একটি কি আছে, ইন্ট কে নামক একটি ভেরিয়েবলকে একটা ফর্মাল প্যারামিটারস রাখলাম, আর এখানে x ইকুয়াল টু কে দিয়ে দিলাম ভ্যালুটা, আর একটা ডিসপ্লে ফাংশন রাখবো ডিসপ্লে করার জন্য, তাহলে ওটা হচ্ছে কি করে বুঝবো, আর সিনট্যাক্সটা কি আছে সেটা শিখে নেবো। কোড আমার কমপ্লিট হয়ে গেছে সিম্পল কথার মধ্যে। তা আমি এখানে কিভাবে লিখেছি দেখো, এর কনস্ট্রাক্টরটা তো ইজি, আমি দেখেই নিলাম। এরপর আমি ডিসপ্লে ফাংশন রেখেছি। এখানে বি এর কনস্ট্রাক্টর রাখার জন্য কি করেছি ভালো করে বোঝো, এটাও আমি আইডিওলজিতে বোঝাবো। আমি এরকম আবার পে করে, যখন দেখো বি এর মধ্যে আমি দুটো ভেরিয়েবল রেখেছি বি এর কনস্ট্রাক্টরে, এন আর এম। একটা ভেরিয়েবল আমার বি এর জন্য ইনিশিয়ালাইজ হবে, আরেকটাকে পাঠিয়ে দেবো আমি এর কনস্ট্রাক্টরে। দেখো এ ব্র্যাকেটে এন কথাটার মানে হচ্ছে এর কনস্ট্রাক্টরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এ ব্র্যাকেটে এন মানে এখান থেকে প্রথমে আমার কার্সার কন্ট্রোল এখানে আসবে, এখান থেকে একটা যে কোনো একটি দুটো ভেরিয়েবল নিয়ে আসলো, আসার পর এনে আমার কপি হলো, এম এ কপি হলো। মেনটাও দেখে নাও, ওবিজের মধ্যে 2 আর 3, মানে 2 আর 3টা কোথায় আসবে, বি এর কনস্ট্রাক্টরের কাছে আসবে, মানে এন এর মধ্যে 2 বসবে আর এম এর মধ্যে 3 বসবে। তো এখানে কিন্তু ওয়ার্কিং এক্সিকিউট হবে না বি এর, এখান থেকে কোথায় যাবে, এর কনস্ট্রাক্টরের কাছে চলে যাবে। এ ব্র্যাকেটে এন লেখা আছে, দেখতে পাচ্ছ, এই ব্র্যাকেটে এন মানে হচ্ছে এর কনস্ট্রাক্টরের কাছে চলে যাবে। ঠিক আছে, প্রথমে গিয়ে এন এর ভ্যালুটা গিয়ে এখান থেকে এনটা গিয়ে কোথায় কপি হবে, কে তে কপি হবে, কেটা এক্স এ প্রথমে ইনিশিয়ালাইজ করবে, তারপর এখান থেকে ঘুরে কোথায় আসবে, বি এর ওয়ার্কিং এক্সিকিউট করতে। তোমরা হিসাবটা বুঝতে পারছো যে বি এর ওয়ার্কিংটা তারপর এক্সিকিউট করতে আসবে, করার পর গিয়ে কাজটা কমপ্লিট হবে। এবার যদি আমি ডিসপ্লে করি, সিম্পল ধরে নাও যে ওবিজে ডট ডিপস 1 করেছি, আবার ওবিজে ডট ডিপস 2 করব, ডিপস 2 চলে এসেছে আমার এখানে। সিম্পল করি, তাহলে আমাদের আউটপুট কি হতে পারে, ফার্স্টে আমরা সেভে কম্পাইল করে নিই। দেখো আমাদের দুটো আউটপুট হবে, আউটপুটটা ক্লিয়ার করে তারপরে ফ্লোটা ফের একবার দেখবো। দেখো এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে চলে আসি, এটা একটা পিক্টোরিয়াল ডায়াগ্রামে প্রথমে আগের বার মতো দেখে নিই যে আমাদের ফ্লোটা কিভাবে আসছে। সিম্পল যদি ভাবি, তাহলে কিভাবে আমাদের কলটা হচ্ছে আমরা এবারে কি ক্লিয়ার করে নেবো। প্রথমে দেখো বি এর যখন আমাদের এই কলটা হলো, বি এর থেকে কিন্তু এই জায়গাটা যাবে। ঠিক আছে, মানে ফার্স্ট এখান থেকে এই জায়গাটা কিন্তু আসবে, মানে বি এর কাস্টারের কাছে আসবে। তো এন এর মধ্যে ভ্যালু আসবে আমার 2, আর এম এর মধ্যে ভ্যালু আসবে আমার 3। ঠিক আছে, এবার দেখো এবার কি করবে, এখান থেকে আসার পর ও কিন্তু ভেতরে ঢুকবে না, ও কিন্তু এই পোর্শনে এক্সিকিউট করতে ঢুকবে না বি এর, ও এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এখানে গেল, তার মানে কি হলো, ওই এন এর মধ্যে ভ্যালুটা সেট হয়ে গেল, এন এর ভ্যালুটাকে নিয়ে কোথায় যাবে, আমার এইখানে যাবে, মানে এর কনস্ট্রাক্টরের কাছে ফার্স্ট যাবে। তার মানে এখন কে এর মধ্যে ভ্যালু কত আসলো, কে এর মধ্যে এন, এন এর মধ্যে 2, তাহলে এক্স এর মধ্যে কত হবে ইনিশিয়ালাইজ হবে, এক্স এর মধ্যে 2 ইনিশিয়ালাইজ হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে এই ওয়ার্কিংটা এক্সিকিউট করলো, মানে এখানে 2 থেকে এখানে 3 এ গেল, 3 নম্বর ওয়ার্ক, এটা 4 নম্বর ওয়ার্কিং এক্সিকিউট করার পর এখান থেকে কি হবে, এখান থেকে ডাইরেক্ট জাম্প দিয়ে এখানে আসলো, মানে বি এর ওয়ার্কিং কে এক্সিকিউট করাতে আসলো। এটা 5 নম্বর স্টেপে যদি ভাবো, তো বি এর ওয়ার্কিং কিভাবে এক্সিকিউট করবে, এম এর মধ্যে ভ্যালু কত ছিল, 3 ছিল, তাহলে ওয়াই এর মধ্যে ভ্যালু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এবার যদি আমি দুটো ডিসপ্লেকে কল করি, এক্স এর মধ্যে 2 থাকবে আর ওয়াই এর মধ্যে 3 থাকবে, সেটাই কিন্তু আমার আউটপুটে এসছে। অর্ডারটা মাথায় রাখবে কিভাবে যাচ্ছে, এখান থেকে ফার্স্টে বি এর কনস্ট্রাক্টরে যাচ্ছে, গিয়ে কিন্তু ওর ওয়ার্কিং এক্সিকিউট হচ্ছে না, তাহলে ওখান থেকে ভ্যালু কোথায় চলে যাবে, এখান থেকে এইটা লেখা মানে হচ্ছে কোনটা নিয়ে যাবে, এন যাবে না এম যাবে। তো এই জন্য এটা লেখা মানে এর মধ্যে এনটা পাঠাচ্ছে, আমি প্রথমে এমও পাঠাতে পারি, তাই জন্য কোনটা যাবে তো আমাকে না বলে দিলে দিতে পারবে না। এখানে যে প্রশ্নটা করি যে এখানে স্যার কেন লিখতে হতো, অটোমেটিক তো চলে যাচ্ছিল, প্রশ্ন থাকবে। আপনি তো এক্ষুনি আগে দেখালেন যে প্রথমে তো আমাদের এর কনস্ট্রাক্টর তো আমাদের অটোমেটিক কল হবে, সেটা আপনি দেখিয়ে দিয়েছেন, কিন্তু আপনি তাহলে এখানে লিখলেন কেন এইভাবে, লেখা মানেটা কি হলো, কোলন দিয়ে যে লিখলেন তার মানেটা কি, মানেটা হচ্ছে যে এখানে দুটো ভ্যালু আছে এন আর এম, কোনটা এতে যাবে কে জানবে, এনটা পাঠাবো না এমটা পারবো, সেটা তো কম্পাইলার জানে না, কম্পাইলার তো ডিসাইড করতে পারে না, এটা অ্যাজ আ প্রোগ্রামার আমাকে ডিসাইড করতে হবে যে এম এর ভ্যালুটাই যাবে। মানে আমি এখানে নর্মাল বোঝাচ্ছি, হতেই পারে এখানে আমি ইনপুট নেবো,
যে এন্টার দ্য ভ্যালু অফ এ ক্লাস এ, এখানে অনেক কিছু ইনপুটের ব্যাপার হতে পারে, আমি জেনারেল এক্সাম্পল নিয়ে করাচ্ছি, তাই ইনপুটের ভ্যালু আসতে পারে, ইনপুটের ওই ভ্যালুটাই এতে যেতে হবে, সেটা আমরা আগের থেকে জানি, তাই জন্য এটা কোনো ফিক্স না জাস্ট প্রথমেরটা এতে যাবে দ্বিতীয়টা বিতে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। এন এম যে কোনো একটা হতে পারে, আমি এখানে এনকে পাঠিয়েছি, এখানে এমকেও পাঠাতে পারতাম, কোনো ব্যাপার ছিল না, আর এনটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করতে পারতাম, দুটোই করতে পারতাম কিন্তু এই জায়গায়। তো কোনটা যাবে তার জন্য আমাদের কোলন দিয়ে বলেই তো, কোলন দিয়ে এর মধ্যে এনটা পাঠাও, তাই জন্য আমি এখানে স্টেপটা এখানে জাম্প করে দিলে অ্যাকচুয়ালি এখান থেকে ডাইরেক্টলি আমার এখানেই যাচ্ছে, যেহেতু এটা লেখা মানে হচ্ছে এর মধ্যে এনটা নিয়ে যাবে, মানে এনটা যেটা আছে, মানে এন বলে যে ফর্মালটা, এই ফর্মাল ভ্যালুটা এসছে সেটা কোথায় যাবে, সেটা এখানে যাবে, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছুই না। ওটা লেখা মানে হচ্ছে ওটা ওটা লিখে আমি স্পেসিফিক্যালি বলে দিলাম কম্পাইলারকে যে আমি কি করতে চাইছি, হোয়াট ইজ দ্য জব দ্যাট আই ওয়ান্ট টু পারফর্ম, যেটা কিন্তু আমি এখানে বলে দিলাম যে আমার এনটাকে নিয়ে যাও, এনকে নিয়ে যাও না। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প ছিল যে কি করে আমরা ভ্যালু পাস করবো কনস্ট্রাক্টরে। এটা আমরা আশা করি আমরা এই পোর্শন থেকে আমরা ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা কাকে কিভাবে পাস হচ্ছে।